This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর ঠিক এই অবস্থায় বাংলার বিএলওদের সুরক্ষা নিয়ে উদ্বিগ্ন সুপ্রিম কোর্ট। গভীর উদ্বেগের বিষয় বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি। বিএলও নিরাপত্তা সুনিশ্চিত করতে নির্দেশ, রাজ্যের নিরাপত্তা দিতে ব্যর্থ শীর্ষ আদালতের দাবি মামলা খারিজ। কেন্দ্রের নিরাপত্তা চাইলেন বিএলওদের আইনজীবী। বড় খবর নিঃসন্দেহে বিএলওদের উপর রাজনৈতিক চাপ আছে দাবি করেছেন মামলাকারী। প্রয়োজনে অতিরিক্ত কর্মী দিতে হবে রাজ্যকে বললেন প্রধান বিচারপতি। এসআইআর নিয়ে বাংলায় এমন কি হলো যাতে বাহিনী প্রয়োজন? একটি এফআইআর এর ভিত্তিতে বাহিনী দেওয়া যায়, প্রশ্ন বিচারপতি বাগচি। সিকিউরিটি কনসার্ন নিয়ে আমাদের কাছে স্পেসিফিক কোনো এখনো কিন্তু আসেনি। রাজ্য সরকারের সিকিউরিটির দায়িত্ব আছে এবং সে ব্যাপারে পূর্ণ সহযোগিতা রাজ্য সরকার করছেন। আমাদের মাননীয় মুখ্য নির্বাচন আধিকারিক মহাশয় বলেইছেন এ ব্যাপারে এখনো কিন্তু কোনো রকম সমস্যা হয়নি। হাতে যে 2002 ভোটার লিস্ট, বিএলওকে যে সফটওয়্যার দেওয়া হয়েছে সেই ভোটার লিস্টের মধ্যে খামতি রয়েছে। যেটা 2002 ফিজিক্যাল লিস্টে রয়েছে সমস্ত ঠিকানা ওখানে নেই কেন? এইগুলো তো বিএলওর হাতে আপনারা এই অস্ত্র দিয়েছেন, তারা এই অস্ত্র নিয়ে কাজ করছেন। আপনি ভোটারকে রং ম্যাপিং করেছেন, আমরা এত গভীরে কাজ করেছি। রং ম্যাপিং করেছেন, ওটাকে যে আনম্যাপ করতে হয় সেই সফটওয়্যার আপডেশনটাও হয়নি। আপনি তাকে নিরস্ত্র করে রাখবেন, তারপর তার উপরেই চাপ রাখবেন, এটা তো হতে পারে না। তাড়াহুড়ো কিসে? তাই আমরা বলি যে দিল্লির মডেল আর মহারাষ্ট্র মডেল, বিহারের মডেল, বেঙ্গলের মডেল হতে পারে না। সবই ঠিক আছে, কিন্তু যখন এটা বলছেন না তখন বিএলওদের ফাংশন প্র্যাকটিক্যালি শেষ হয়ে গেছে। সব কথা ঠিক, বিএলওদের নিরাপত্তা বিঘ্নিত, রাজ্যের দায়িত্ব ছিল, রাজ্য ব্যর্থ, যে যা বলেছেন সব ঠিক, কিন্তু যখন বলছেন তখন বিএলওদের কাজ আর প্রায় কিছু নেই, কাজ প্রায় কমপ্লিট। এসআইআর এর চূড়ান্ত তালিকা প্রকাশ করে নির্বাচনের দিন ঘোষণা করে দেওয়া হবে। কেউ কোর্টে যাতে যেতে না পারেন সেই কারণে এই পরিকল্পনা। আমরা বলছি না, কোচবিহারের সভায় এমনই চাঞ্চল্যকর অভিযোগ করেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী। বিজেপি ও কমিশনকে একযোগে বিঁধেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যদি কোনো মানুষের নাম কেটে বাতিল করা হয় আমাদের বিএলএদের জানান, বিএলওদের জানান, দরকার হলে ডিএম অফিসেও একটা চিঠি দিয়ে আসুন, আমাদেরও দিন পার্টি অফিসে। এটা দলের মিটিং বলে বলছি, তার কারণ প্রত্যেকটা কেস আমরা টেক আপ করবো। ড্রাফট লিস্ট দেখেও মনে রাখবেন, ফাইনাল লিস্টের নামটা আছে কিনা দেখতে হবে। এদের চালাকি হচ্ছে, ফাইনাল লিস্ট তৈরি করেই তারপরের দিন ইলেকশন ডিক্লেয়ার করে দেবে যাতে কেউ কোর্টে যেতে না পারে। কোর্টের ব্যাপারটা আমি কোর্টের ওপর ছেড়ে দিচ্ছি, কিন্তু মানুষের যাতে দুর্ভোগ না হয়, রাজনৈতিক লড়াইটা আমরা রাজনৈতিকভাবেই লড়াই করব। ফাইনাল লিস্ট বের করার পরেই যদি ভোট ঘোষণা না করে কমিশন, তাহলে মানুষের সামনে হাত জোড় করে নতজানু হয়ে ক্ষমা প্রার্থনা করবেন তো মমতা ব্যানার্জি? মানুষকেই যে এক দফায় ভয় দেখালেন, দফায় দফায় ভয় দেখালেন, তাতেও শেষ হলো না, এখনো ভয় দেখাচ্ছেন। আর ঠিক এরই মধ্যে গোটা রাজ্য জুড়ে এসসি এসটি ওবিসি সার্টিফিকেট নিয়ে বড় দাবি করেছেন শুভেন্দু অধিকারী। অনুপ্রবেশকারীদের শংসাপত্র দিতে শিবির করছে তৃণমূল। কমিশনের দৃষ্টি আকর্ষণ করে সোশ্যাল মিডিয়া পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী। পোস্ট আপনাদেরকে দেখাচ্ছি। এসআইআর হতেই প্রকাশ পাচ্ছে জালিয়াতি, অযোগ্য ভোটারদের তালিকায় রাখতে তড়িঘড়ি দেওয়া হচ্ছে শংসাপত্র, বঞ্চিত হচ্ছেন প্রকৃত এসসি এসটি ওবিসিরা, সোশ্যাল মিডিয়া দাবি শুভেন্দু অধিকারী। যদি ওপার বাংলার থেকে আসা পুরনো লোকদের কথাও ধরি, তারা হচ্ছে মতুয়া, নমশূদ্র। মতুয়ারাও হচ্ছে এসসি শিডিউল কাস্ট এবং নমশূদ্ররাও শিডিউল কাস্ট। এদের জন্য কিন্তু সত্যিই দরকার, এরা হিন্দু কিন্তু শিডিউল কাস্ট। আর এদেরই যে তারাবার চক্রান্ত করেছে মতুয়া, নমশূদ্র এবং অন্যান্য দলিত যারা, তাদেরকে, সেটা তো পরিষ্কার হয়ে যাচ্ছে শুভেন্দুর আজকের বক্তব্যে, যে এদের সার্টিফিকেট দেওয়া হচ্ছে। আহা কি অপরাধ! যদিও সার্টিফিকেট থাকলো কি না থাকলো তার উপর কিন্তু এসআইআর এ কোনো রকম তফাৎ হবে না। ক্রিসমাসের আগে গ্লেনারিজের নাইট ক্লাব বন্ধ করলো পুলিশ। দার্জিলিং এর বিখ্যাত গ্লেনারিজের নাইট ক্লাব বন্ধে বিতর্ক দেখা দিয়েছে। গোর্খাল্যান্ড সেতু করেছি তাই রাজনৈতিক প্রতিহিংসা, অভিযোগ অজয় এডওয়ার্ডসের।
আবগারি নিয়ম লঙ্ঘন, সিঙ্গিং বারের লাইসেন্স রিনিউ হয়নি, সেজন্য 3 মাসের জন্য বন্ধ, জানিয়েছে দার্জিলিং ক্রাইম ব্রাঞ্চ। রাজনৈতিক চক্রান্ত, পাল্টা দাবি অজয় এডওয়ার্ডসের। 1 বছর আগে কাগজ জমা দিলে এখন ছাড়পত্র দেয়নি প্রশাসন, পাল্টা অজয় এডওয়ার্ডস। जीटीए और स्टेट गवर्नमेंट इतना हिल लिया एक गोरखालैंड ब्रिज का नाम से, मीनिंग एक जीटीए तो सरकार है ना, बंगाल तो सरकार है ना, एक रेस्टोरेंट और बेकरी को टारगेट करके क्या होगा जो गरीब का लिए काम कर रहा था। और देखिए जो इश्यू बोल रहा है, वी हैव paid everything, you know, we order everything from BEFCO. We don't do anything illegal. So ये जो दार्जिलिंग का एसपी है, क्लियरेंस भी दिया, साइन भी किया, लेकिन उसका ऑफिस से एक्साइज ऑफिस नहीं पहुंच गया। What is it? I think he is very close to Anit Thapa.